लाजिम है अहले মাদ্রাসা का इमदाद करना। এই মাদ্রাসাগুলির সাহায্য সহযোগিতা করা সাধারণ মুসলমান ঈমানওয়ালাদের ঈমানি দায়িত্ব। ঈমানি কর্তব্য হলো এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলির হেফাজত, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সংরক্ষণ করা, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন পৃথিবীতে চলমান থাকে সেজন্য সার্বিক সহযোগিতা প্রদান করা। ওলামা তোলাবা এই তালিবুল ইলম যারা ছাত্র ভাইরা আছেন এবং ওলামা একরাম যারা শিক্ষক আছেন, এই দুই শ্রেণীর মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের হেফাজত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আমি এর সংরক্ষণ করব। এই কোরআন হেফাজতের ওয়াদা রাব্বুল আলামিন করেছেন। হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি আইয়ুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের মাধ্যমে কোরআনের হেফাজত আর সংরক্ষণ করতেছেন। এক শ্রেণীর হলো এই ছাত্র ভাইরা যারা কোরআন শরীফ শিখতেছে, আরেক শ্রেণীর হযরত উলামায়ে কেরাম শিক্ষক ও নাসাদায়ে কেরাম। এই দুই শ্রেণীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংরক্ষণ করতেছেন। সুতরাং এই উলামা তোলাবা এই দুই কাফেলা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের কাজ এদের দ্বারা করতেছেন। আল্লাহর দায়িত্ব হলো কোরআনের হেফাজত। এই কোরআনের হেফাজত আল্লাহ তাআলা করতেছেন এই ছাত্রদের মাধ্যমে, তালিবুল ইলম শিক্ষার্থীদের মাধ্যমে, আর শিক্ষকদের মাধ্যমে উলামায়ে কেরাম। এদের মর্যাদা এই পৃথিবীতে সবচেয়ে বেশি। সুতরাং মাদ্রাসা জরুরি, মাদ্রাসা শিক্ষা জরুরি, কোরআন শিক্ষা জরুরি, ধর্মীয় শিক্ষা জরুরি। এই শিক্ষার বিকল্প নাই। মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রব্বুল আলামিন বলেন দয়াময় আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিলেন এবং মানুষ সৃষ্টি করলেন। তিনি মানুষ সৃষ্টি করলেন কোরআন শিক্ষার মাধ্যমে। মানুষ কোরআনে কারীমের শিক্ষা ব্যতীত, কোরআনের সংস্কার ব্যতীত, কোরআনের আলো গ্রহণ করা ব্যতীত, কোরআনের হিদায়াত গ্রহণ করা ব্যতীত কোন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে হলে কোরআনে কারীমের হিদায়াত লাগবে, কোরআন মোতাবেক জীবন করতে হবে, কোরআনের সংস্কারে যাইতে হবে, কোরআনের আলো গ্রহণ করতে হবে। সুতরাং এই মাদ্রাসাগুলির মাধ্যমে মানুষ তৈরির কারখানা, ফ্যাক্টরি হলো একটা মাদ্রাসা। দুনিয়াতে কত জিনিস, কত মাল আসবাব তৈরি ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ইন্ডাস্ট্রিজ আছে, কিন্তু এই মাদ্রাসাগুলি হলো এই পৃথিবীতে মানুষ তৈরির একটা ফ্যাক্টরি। মানুষের মতো মানুষ তৈরি হয় মাদ্রাসা, মানুষ তৈরির একটা কারখানা, মানুষ তৈরির একটা ইন্ডাস্ট্রিজ। এর এই প্রতিষ্ঠানগুলি কত দাম। দুনিয়ার যে মেন ফ্যাক্টরি কলকারখানা আছে এগুলিতে পণ্য উৎপাদন হয়, আর মাদ্রাসাতে মানুষ তৈরি, ইনসান তৈরি হয়। মানুষ তৈরি হওয়ার কারখানা হলো মাদ্রাসা। আর শিক্ষকগণ হলেন মানুষ তৈরির কারিগর। এই শিক্ষক এনাদের অনেক নাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে অর্থাৎ মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা কোরআন কারীম শিখে এবং শেখায়। এই কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, এই দুই শ্রেণী হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় ইজ্জত পাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে উলামা তোলাবাদের কদর করার তৌফিক দেন, এদের ইজ্জত করার তৌফিক দেন, এদের মহব্বত করার তৌফিক দেন, এদেরকে ভালোবাসার আমাদেরকে তৌফিক দেন। এখানে আলহামদুলিল্লাহ এই ঘরটা নতুন ভাবে করা হয়েছে, মিস্ত্রি করে এখন উপরের অংশ করা হয়েছে। হিফজুল কোরআন এই বিভাগের ছাত্র ভাইদের লেখাপড়ার জন্য আগের যে ঘর ছিল সেই তুলনায় এটাতে অনেক আরাম হবে ইনশাআল্লাহ। আলো বাতাস অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর চমৎকার করে করা হয়েছে। এই কাজে যারা সহযোগিতা করছে, এই মান কাজে, মাদ্রাসার কাজে, ভবনের কাজে, তারা বড় মেহমান, তারা বড় বিসমিল্লাহ। দ্বীনের কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দান খায়রাতের ফজিলত সম্পর্কে কোরআনে কারীমের 36টা আয়াত ওনার কিতাবে ফাযাইল সাদাকাতের মধ্যে উল্লেখ করেছেন। 36টা আয়াতে কারীমা কোরআন শরীফ, যে আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন দান খায়রাতের ফজিলতের কথা বলেছেন, দান খায়রাতের প্রতি আল্লাহর বান্দাদেরকে মানুষদেরকে উৎসাহিত করেছেন, দান খায়রাতের ফায়দা উঠানোর কথা বলেছেন। দান খায়রাতের এত ফজিলত মর্যাদা। বুখারী শরীফের হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে দান খায়রাতের প্রতি, দান ও দানের প্রতি,
দ্বীনের সহযোগিতার প্রতি উৎসাহ দিতেছিলেন, উদ্বুদ্ধ করতেছিলেন, ফজিলতের কথা বলতেছিলেন, তখন সাহাবায়ে কেরামের শ্রেণী অনেক গরিব ছিল। ইসলামের শুরু অবস্থা আয় রোজগারের কোনো ব্যবস্থা ছিল না।